মশা মারার জন্য আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা সন্ধ্যা হলেই জ্বালাই। এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাচ্চাদের ঘরেও জ্বালাতে আমরা কিন্তু দুবার ভাবি না। কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস বা গন্ধ আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে যে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? এখন কিন্তু অনেক রকম ঘরোয়া পদ্ধতিতেও মশা দূর করা যায়। তাই সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলেই মশা বেশি উপদ্রব করে। বিশেষ করে এখন শীতকাল তবুও কিন্তু মশার উপদ্রব অনেকটাই দেখা যায়। আর এই মশা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে শুধু উপদ্রব করে না, এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগও কিন্তু সৃষ্টি করে। সেজন্য আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল নিয়ে আসি। কিন্তু এই অয়েল, কয়েল থেকে নিগৃহীত যে কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে গিয়ে আমাদের শরীরে কিন্তু নানা রকম ক্ষতি করে। তাই সেরকম আমরা ইউজ না করে এই ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু আমরা মশা দূর করতে পারি। একদম ন্যাচারাল পদ্ধতিতে, আর এতে কোনো রকম স্বাস্থ্যের কিন্তু ক্ষতিও হবে না। আর উল্টে কিন্তু আমাদের শরীর অনেকটাই ভালোও থাকবে। তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজের খোলা। পেঁয়াজের খোলা আমরা প্রত্যেকে কিন্তু ফেলেই দিই। কিন্তু এই পেঁয়াজের খোলা, পেঁয়াজের একটা উগ্র গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তাই সেজন্য আমি এখানে কিন্তু কিছুটা পেঁয়াজের খোলা নিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই কিছুটা পেঁয়াজের খোলা আর নিয়ে নেবেন কিছুটা রসুনের খোলা। পেঁয়াজের, রসুনের উগ্র গন্ধ কিন্তু মশা সহ্য করতে পারে না। তা পেঁয়াজ, রসুনের খোলা নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা লং। এখানে আমি ৫ থেকে ৬টা লং কিন্তু নিয়ে নিচ্ছি। ফুলওয়ালা লং এখানে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন যেকোনো একটা প্যান কিন্তু এভাবে নিয়ে নেবেন দেখুন। তো এভাবে প্যানটা নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কিছুটা জল, নরমাল জল এখানে কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে আমি এই বাটিটা নিয়েছি, এই বাটির ১ থেকে ১.৫ বাটির মতো জল কিন্তু মানে আপনারা যতটা বানাবেন সেই হিসেবে কিন্তু জলটা দেবেন। তো এখানে আমি একটু বেশি করে বানাবো সেজন্য এটা আমি মানে ১ থেকে ১.৫ বাটি মতো জল কিন্তু আমি দিয়ে দেবো। তো এটা বানিয়ে কিন্তু আপনারা ১ সপ্তাহ রেখে দিতে পারেন। রেখে দিয়ে এটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো এখানে আমি ১ থেকে ১.৫ বাটি মতো জল কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি নিয়ে যাব গ্যাসে। এটা গ্যাসে দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। একদম মানে ভালোভাবে ফুটবে আর কালারটা একদম চায়ের লিকারের মতো হবে সেরকমভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তা দেখুন আমার কিন্তু হালকা এখানে কিন্তু ফুটে উঠছে দেখুন। তো এটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কেমন অবস্থায় নামাবেন। আর এটা অবশ্যই আপনারা ভালোভাবে একটু ফোটাবেন। মানে সবকটা জিনিসের উগ্র ঝাঁঝালো গন্ধ যেন জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এটা একদম চায়ের লিকারের মতো যখন কালারটা এসে যাবে তখন আপনারা কিন্তু মানে নামিয়ে নেবেন। আপনারা এটা ৫ থেকে ১০ মিনিট ভালোভাবে একটু ফোটাবেন। এটা আমি একটু ৫ থেকে ১০ মিনিট মতো ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে তারপর এটা কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার ১০ মিনিট হয়ে গেছে। তো এটা দেখুন আমার কিন্তু এটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে। আর কালারটা দেখুন একদম কিন্তু একটা চায়ের লিকারের মতো কিন্তু একটু লালচে কালার এসে গেছে। এরপরে আমি একটা চা ছেঁকুনি নিয়ে এটা কিন্তু এভাবে ছেঁকে নেব দেখুন। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। তা আপনারা বাড়িতে থাকা যেকোনো একটা মানে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু এখানে নিয়ে নেবেন। তা দেখুন এখানে কিন্তু কালারটা দেখুন। আর এখানে গরম অবস্থায় এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আর ২ টো জিনিস। সেটা হলো ভলিনীয় জেল। তা ভলিনীয় জেল বা যেকোনো ধরনের বাম কিন্তু আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। অমৃতাঞ্জন বা আপনারা যেকোনো ধরনের বাম কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে আপনারা এই গরম অবস্থায় এতে দিলে কী হবে জিনিসটা ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশে যাবে আর সবকটা জিনিসের একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু এতে থেকে যাবে। দেখুন এরপর আপনারা নিয়ে নেবেন কোলগেট। তা কোলগেটও আমাদের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে কিন্তু আমি ১ চামচ মতো কোলগেটও কিন্তু দিয়ে দেবো। তো দেখুন এভাবে আপনারা অবশ্যই হোয়াইট পেস্টটাই নেবেন, জেল পেস্ট নেবেন না। হোয়াইট পেস্টটা নিয়ে আপনারা এখানে কিন্তু ১ চামচের মতো পেস্ট দিয়ে দেবেন। দিয়ে এটা আপনারা কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। একটু টাইম করে মিশিয়ে নেবেন। আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা করে তারপরে আপনারা মানে এটা ব্যবহার করবেন। এটা যখন দেখবেন মানে গরম অবস্থায় কিন্তু আপনারা যেকোনো স্প্রে বোতলে ঢালবেন না। এটা অবশ্যই একটু সবকটা জিনিস মানে মিশিয়ে একটু ঠান্ডা করে তারপর কিন্তু এটা ঢালবেন। তো এখানে আমি এটা ৫ মিনিট মতো রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে না। যাদের বাড়িতে থাকে না তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো, ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু এই বোতলটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এতে কিন্তু ঢেলে দেবো। তো আমি ঢাকনাটা একটু খুলে দেবো।
তুলে নিয়ে এটা কিন্তু আমি ঢেলে নেব। আর অবশ্যই আপনারা এটা একটু টাইম করে মেশাবেন। এটা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। একদম ন্যাচারাল পদ্ধতি, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই জিনিসটা এভাবে রেডি করে নেবেন। রেডি করার পরে এটা কিন্তু আপনারা ১ সপ্তাহ ধরে কিন্তু ব্যবহার করতে পারবেন। কেননা এটা যেহেতু ফোটানো আছে, এতে কোনো রকম কিন্তু খারাপ হবে না। তাই এটা আপনারা কী করবেন, এর ছিপিটা একটা কাঁটা চামচ গরম করে আপনারা একটু ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন একদম স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার লিকুইডটা রেডি হয়ে গেছে। তো এটা আপনারা কখন, কোথায়, কীভাবে ইউজ করবেন? তো আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন জানালা দিয়ে বেশি বাইরে থেকে মশা আসে। তা আপনারা এটা স্প্রেটা এভাবে জানালার আশেপাশে বা যখন আমরা রান্না করি দেখবেন গ্যাস সিলিন্ডারের আশেপাশে থেকে মশা বেরিয়ে এসে আমাদের কিন্তু পায়ে কামড়ায়। তো এইসব আশেপাশেও আপনারা এভাবে একটু স্প্রে করবেন, বা দরজা জানালার যে পর্দাগুলো থাকে এর আশেপাশেও দেখবেন মশা লুকিয়ে থাকে। তো এটা এখানেও আপনারা স্প্রে করবেন। এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেও কিন্তু এর গন্ধ কিন্তু থেকে যাবে। আর এর গন্ধে কিন্তু মশা কিন্তু আপনাদের ঘরের আশেপাশে আসবে না। এটা আপনারা যেখানে মশার উপদ্রব বেশি, মানে যেখানে মশা লুকিয়ে থাকে সেসব জায়গায় আপনারা স্প্রে করবেন। এভাবে স্প্রে করলে দেখবেন সেসব জায়গায় একটাও কিন্তু মশা থাকবে না। আর থাকলেও কিন্তু সেখান থেকে বাইরে পালিয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই একবার অন্তত বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।